যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা সাজেশন আমরা করেছি। আমরা দেখেছি যে এই অঙ্কগুলো প্রতি বছর কিন্তু আমাদের প্রায় ঘুরে ফিরে আসে। যেমন একটা অঙ্ক a - 2x² + 3x + 5 = 0 সমীকরণটির এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো, দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যদি তার x² পদটা না থাকে। তাহলে x² পদ না থাকলে কি হবে? তাহলে x² সহগ কি আছে? এখানে x² সহগ আছে a - 2, অর্থাৎ a - 2 = 0 হলে দ্বিঘাত হবে না, বা a = 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। উত্তর হবে a = 2। দ্বিতীয় একটা অঙ্ক আমরা সমাধানের ক্ষেত্রে এই বছর মনে হয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, 1/a + b + ax = 1/a + 1/b + 1/x। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যে কোনোভাবে করো চলে আসবে, কিন্তু তোমাদের সবচেয়ে সহজ এবং কম সময়ের মধ্যে হবে যে এই এক্সটা না এক্সের দিকে নিয়ে আসবে। তাহলে প্রথমে 1/a + b + x - 1/x = 1 + a + 1/b, বা x × a + b + x, নিচেটা লসাগু করে দিলাম। তাহলে এখানে উপরে x আর a + b + x, নিচে ab লসাগু করলে b + a। এবার তোমরা যদি এটাকে কি করো, x - a - b - x, নিচে এলো ax + bx + x², এটা আমরা a + b/ab। দেখো, এখানে x গুলো আমার কাটা যাচ্ছে। তাহলে এরপর কি হচ্ছে, আমরা যদি এটাকে মাইনাসটা কমন নিই, তাহলে a + b/ax bx + x²। এই দিকটা কি থাকছে? a + b/ab। আমাদের এই জায়গাটা একটু ভালো করে ধ্যান দেবে যে এখানে আমাদের মাইনাস কমন নিলে a + b হয়, আর এখানে a + b আছে। এরপর আমাদের এই উপরে যদি কাটি তাহলে এই দিকে 1 হয় আর এই দিকে হয় -1। তাহলে আমাদের কি দাঁড়ালো? তাহলে এই জায়গাটার পর আমাদের দেখো দাঁড়িয়ে যাচ্ছে যে বা মাইনাস একটা থাকছে, মাইনাসটা 1 দাও, আর নিচে আছে ax + bx + x² = 1/ab। এবারে এটা যদি এদিকে 1 এর সাথে গুণ করো তাহলে কত হচ্ছে? ax bx + x²। এই -1 × ab -ab, এই জায়গাটা তোমরা সকলেই ভুল করো, এই জায়গাটা একটু ধ্যান দিয়ে রাখবে। তাহলে এরপর আমি সাজাই x² ax bx + ab = 0, বা x যদি কমন নিয়ে নাও x + a, এখানে b কমন নিলে হবে x + a = 0, বা x + a × x + b = 0। অতএব হয় x + a = 0, বা x = -a, অথবা x + b = 0, বা x = -b। অতএব নির্ণেয় সমাধানে x = -a, -b। আরেকটি দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের আছে যে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সংখ্যাটি কত? তাহলে এখানে মনে করি সংখ্যাটি সমান x, ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে অঙ্কটা
এটি হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে গ্রেটার দেন 0, এটা তোমরা লিখতেও পারো বা এখানে লেখার কোনো দরকার নেই, এক্স সংখ্যাটি সমান এক্স। তাহলে শর্তানুসারে কি, শর্তানুসারে ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে ধনাত্মক সংখ্যার 5 গুণ 5x সমান তার বর্গের দ্বিগুণ, তাহলে বর্গ করলাম তার দ্বিগুণ 2x স্কোয়ার, দ্বিগুণ অপেক্ষা 3 কম, এর থেকে এই যে 5 গুণটা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বা পুরোটাকে যদি একদিকে নিয়ে চলে যাও 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 = 0। দেখো আমি এই পুরোটাকে এই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 = 0। এবারে 2x স্কোয়ার, এই 3 দুগুণে 6, 6, তার মানে আমরা 6টা হচ্ছে এই জায়গায় দেখো 3 গুণিত 2, 3 দুগুণে 6, এই 6টাকে যদি আমরা ভাঙি 6 1 6, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, মাইনাস 3 = 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস x = 0। দেখো 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাস প্লাস x মাইনাস 3 = 0। এখান থেকে আমরা 2x যদি কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 3, এখান থেকে 1 কমন নিয়ে নিলে x মাইনাস 3 = 0, বা 2x প্লাস 1 ইন্টু x মাইনাস 3 = 0। তাহলে হয় 2x প্লাস 1 = 0, অথবা x মাইনাস 3 = 0, বা x = 3। আর এখানে বা 2x = -1 বা x = -1/2, এই মানটি কি গ্রহণ যোগ্য নয়। তাহলে x সমান 3 মানটি গ্রহণযোগ্য, তাহলে উত্তর বলে তোমরা অবশ্যই লিখবে যে সংখ্যাটি কত। অতএব উত্তর ধনাত্মক অখণ্ড সংখ্যাটি সমান 3, ধনাত্মক অখণ্ড সংখ্যাটি সমান 3। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি আমাদের যদি আমরা না দেখে যাই তাহলে সবচেয়ে বড় মনে হয় মিস করব। তাহলে আমাদের এই অঙ্কটি কি তোমরা সবাই জানো, পরিচিত অঙ্ক, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নির্ণয় করি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাদের এখানে বলেছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, এবং বেশিরভাগ অঙ্কটাই দেওয়া আছে ডজনে। শুধু একটা অঙ্ক বলেছে, মানে শুধু একটি সংখ্যাকে শুধু 3টি বলেছে, তাহলে প্রথমে আমরা 3টিকে ডজনে করে নিই। 3টি সমান 3/12 ডজন, কাটাকাটি করলে হবে 3 1 3, 3 4 সমান 1 4 ডজন, এটা আমরা লিখে নিলাম। এরপর মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, দেখো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, অতএব 30 টাকায় পাওয়া যাবে কত, 30/x ডজন। এখন কলমের মূল্য কি হয়েছে, কলমের মূল্য 6 টাকা, ডজনে 6 টাকা কমে গেছে, তাহলে এখন কলমের মূল্য
প্রতি ডজন এ। এখন কলমের মূল্য প্রতি ডজনে x - 6 টাকা। অতএব 30 টাকায় পাওয়া যাবে 30/x - 6 ডজন। তাহলে শর্তানুসারে কি হবে, এখন আগের থেকে এখন কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। 30/x - 6/30/x সমান কত? 1/4। বা এইখানে যদি আমরা লসাগু করি x × x - 6 তাহলে কত হবে? 30x, এটা 30 × x, 30x 30x মাইনাস মাইনাস প্লাস 3 × 6 = 180 তাহলে এটা হচ্ছে 1/4। বা এখানে দেখো এই 30x কেটে গেল, তাহলে উপরে থেকে গেল 180, নিচে হয়ে গেল x² - 6x = 1/4। বা বর্গমূল করলে x² - 6x 720, বা x² - 6x -720 = 0, বা x² 30x + 24x -720 = 0। দেখো 720টাকে 30 × 24 দ্বারা যদি গুণ করি 720 হয়। তোমরা দেখে নাও, 24 × 30, 3 × 4 = 12, 2 হাতে রইল 1, 3 × 2 = 6, 1 = 7। আমরা যদি এটা গুণ করি 720 হয়। তাহলে বা x - 30 + 24 × x - 30 = 0, বা x - 30 × x + 24 = 0। তাহলে হয় x - 30 = 0 বা x = 30, অথবা x + 24 = 0 বা x = -24। মানটি গ্রহণযোগ্য নয়। অতএব উত্তর বলে লিখবে। উত্তর বলে কি লিখবে? যে কমার পূর্বে কলমের মূল্য প্রতি ডজনে কত? 30 টাকা। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, x² / x = 6 সমীকরণটির বীজ অথবা বীজদ্বয়। সমীকরণটির বীজ অথবা বীজদ্বয়। এই অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, আমাদের প্রায় বছরেই কিন্তু চলে আসে। দেখো আমরা অঙ্কটা যদি করি তাহলে কি হবে? x² - x = 6 বা x² = 6x, বা x² - 6x = 0, বা x কমন নিলে x - 6 = 0। তাহলে হয় x = 6 অথবা x - 6 = 0 বা x = 6। তাহলে দেখো আমাদের দুটো মান এসেছে, একটা x = কত এসেছে, একটা x = 0 এসেছে, একটা x = 6 এসেছে। আমি যদি x = 0টা নিই, x = 0, তাহলে আমাদের কি 0² / 0, এটা কিন্তু
6 হবে না, হবে কি হবে না, তাহলে আমাদের x এর মানটা 0, তাহলে x ইকুয়াল টু 0 হতে পারে না। আবার x ইকুয়াল টু 6, তাহলে 6 এর স্কোয়ার বাই 6, তাহলে 36/6 সমান 6, তাহলে এই মানটা ঠিক আছে। তাহলে আমাদের কোন অপশানটা হবে, তাহলে অপশানের ক্ষেত্রে আমরা দেখলাম যে 0 হতে পারে না, এটা হতে পারে না, তাহলে এই 0 0 এটাও হবে না। হ্যাঁ, তাহলে আমাদের হবে কত, অবশ্যই বি, অবশ্যই বি মানটি আমাদের গ্রহণযোগ্য। 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সমীকরণের সিদ্ধাচার্য সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কত, অবশ্যই তোমরা অঙ্কটাই দেখে যাবে। তাহলে সলিউশনে আমরা যদি লিখি 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0, কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সহিত তুলনা করে পাই, তুলনা করে কি পাবো, a সমান 5, b সমান 2, c সমান -7, c সমান -7। শ্রীধর আচার্য কি বলছে, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী কি x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দেখো x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা এখানে x সমান কি পাচ্ছি, x সমান -b মানে -2 প্লাস মাইনাস √b² 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 5, c মানে -7 বাই 2 ইন্টু a মানে 5। তাহলে এটা সমান কত হচ্ছে, -2 প্লাস মাইনাস √2 দুগুণে 4, আর এটা হচ্ছে আমার 5 4 20, 7 দুগুণে 14, 140 বাই 10, তার মানে -2 প্লাস √144 বাই 10 সমান কত, -2 প্লাস মাইনাস 12 বাই 10। অর্থাৎ তাহলে এখন আমরা যদি এর সাথে তুলনা করি, দেখো x ওখানে কত বেরিয়েছে, আমাদের এখানে ছিল k প্লাস মাইনাস 12 বাই 10, আর ওখানে আমাদের বেরোলো কত, ওখানে আমাদের বেরিয়েছে, তোমরা লক্ষ্য করে দেখো -2 প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে এটার সাথে এটা মিলে যাচ্ছে, একটু তোমরা যদি লক্ষ্য করে দেখো এই 12 প্লাস মাইনাস মিলে যাচ্ছে, 10 10 মিলে যাচ্ছে, তাহলে কে সমান কত হবে, কে সমান 2। তাহলে আমাদের কোন মানটা দাঁড়ালো, কে এর মান কি দাঁড়ালো, অতএব কে সমান 2। আমরা কে সমান কত লিখলাম, কে সমান 2। তাহলে উত্তর কত লিখবে, উত্তর তোমরা অবশ্যই লিখবে কে সমান 2। দেখো দ্বিঘাত সমীকরণের বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা আমরা কয়েক বছর ধরেই দেখছি যে এই পরীক্ষা মানে অঙ্কে এই অঙ্কটা কিন্তু ঘুরে ফিরে আসছে। তোমরা অবশ্যই কিন্তু এই অঙ্কটা মিস করবে না, দেখে যাবেই। তাহলে সলিউশন এর ক্ষেত্রে তোমরা কি করবে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ, মনে করি বীজদ্বয় আলফা ও 2 আলফা। দেখো একটা বীজ অপরটা যখনই দ্বিগুণ হবে, একটাকে আলফা ধরবে আর একটাকে কি 2 আলফা ধরবে। আর যদি তোমাদের সমীকরণটা লেখা থাকে তাহলে তোমার দ্বিঘাত সমীকরণের কিছু লেখার দরকার নেই, তাহলে সরাসরি তোমরা লিখবে বীজদ্বয় আলফা আর
টু আলফা লিখলে তারপরে যোগফলটা করলে, কার যোগফল? বীজ দ্বয়ের যোগফল, বীজ দ্বয়ের যোগফল কমা দিলে আলফা প্লাস টু আলফা সমান মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, বা থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ, বা আলফা সমান মাইনাস বি বাই থ্রি এ। বা এখানে একটা লাইন তোমরা ছাড়বে, তারপরে দেখবে তোমরা নিচে নিচে করে যাবে। এবার বীজদ্বয়ের গুণফল কমা দিলে আলফা ইন্টু টু আলফা সমান সি বাই এ, বা টু আলফা স্কোয়ার সমান সি বাই এ, বা আলফা স্কোয়ার সি বাই টু এ। দেখো এখানে আলফা স্কোয়ার এসেছে, এখানে আলফা আছে, তাহলে আমি একেও যদি আলফা স্কোয়ার করে দিই তাহলে মাইনাস বি বাই থ্রি এ তার হোল স্কোয়ার, বা আলফা স্কোয়ার সমান বি স্কোয়ার বাই নাইন স্কোয়ার। এটাকে এক নাম্বার করলে, এটাকে দু নাম্বার করলে, এক নাম্বার ও দু নাম্বার। এরপর কি লিখবে? এক ও দু নাম্বার হতে আলফা স্কোয়ারের মানের তুলনা করে পাই। তাহলে কি হবে? বি স্কোয়ার বাই নাইন স্কোয়ার সমান সি বাই টু এ। তাহলে লক্ষ্য করে দেখো এখানে আছে সি বাই টু এ, এখানে বি স্কোয়ার বাই, তাহলে আমাদের এখানে কটা এ আছে? দুটো এ আছে। তাহলে আমরা যদি এই বি স্কোয়ার এই এটাকে যদি একটা একে যদি আমরা এখানে বাদ দিয়ে দিই তাহলে এখানে জাস্ট স্কোয়ারটা চলে যাবে। তাহলে বা টু বি স্কোয়ার সমান নাইন এসি। প্রমাণিত। এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখবেই, তোমাদের এটা দু নাম্বারের ক্ষেত্রে আমার মনে হয় এই বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেখো অঙ্কটা কি ছিল? অঙ্কটা তোমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু 10। তাহলে আমাদের এই অঙ্কটাকে যদি একদিকে নিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল মাইনাস টু হলে, সমীকরণের বীজদ্বয়ের গুণফল মাইনাস টু হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেখো এখানে এক্স স্কোয়ার, এখানের থ্রি এক্স আর কে মাইনাস 10, এটা তো ধ্রুবক সংখ্যা, এটা আমাদের ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা কোনটা? এই কে মাইনাস 10। অনেকে কী করো, এইটা রেখে আর এটাকে একদিকে রেখে অঙ্কটা শুরু করে দাও, সেই জন্য তোমাদের ভুল হয়। আর এই জন্যই অঙ্কটা তোমাদের দেওয়া যে তোমরা ভুল করো। তাহলে তোমাদের এই কে মাইনাস 10টা একদিকে নিয়ে এলে, এবার সমীকরণের বীজদ্বয়, তাহলে বীজদ্বয় যদি আলফা ও বিটা ধরি তাহলে গুণফলটা কি হবে? গুণফল হবে আলফা বিটা সমান সি, মানে ধ্রুবক সংখ্যা কে মাইনাস সি বাই এ 1। আর আলফা বিটার গুণফলটা কত দেওয়া আছে? মাইনাস টু দেওয়া আছে, বা গুণফলটা মাইনাস টু, তাহলে কে মাইনাস 10 বাই 1 বা মাইনাস টু সমান কে মাইনাস 10। তাহলে আমরা যদি এখানে এরপর চলে আসি তাহলে বা মাইনাস টু প্লাস 10 ইকুয়াল টু কে, বা 8 সমান কে, বা কে সমান 8। তাহলে তোমাদের এটার উত্তর হচ্ছে কে ইকুয়াল টু 8। অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে কে ইকুয়াল টু 8। মনে রাখবে, সহজ অঙ্ক, খুব ছোট, কিন্তু হয় 5 নাম্বার বা 2 নাম্বারে দিতে পারে। অনেক সময় অঙ্কটা 5 নাম্বারে দিয়ে দেয়, ছোট একটা লাইনের অঙ্ক 5 নাম্বারের, না হলে 2 নাম্বারেরও দিতে পারে। সময়ের ভেদে এটা 2 বা 5 হতেই থাকে। দেখা যাক তাহলে কিভাবে করব। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। নিশ্চয় তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে কিভাবে আমাদের
সরল সুদের অঙ্কগুলো প্রত্যেকটা একটি নির্দিষ্ট ছকে নিয়ে এসে করতে হয়। চলো দেখা যাক। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো আমরা অবশ্যই লিখব আসল পি সময় এন সুদের হার R%, মোট সুদ I ইকুয়াল টু মোট সুদ I। তাহলে আমাদের কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে, বার্ষিক 6% সরল সুদ, বার্ষিক 6%, তাহলে এটা বলেছে 6% সরল সুদ, বার্ষিক 6% সরল সুদের হারে কত মানে কত টাকা, মানে কোনো টাকা হচ্ছে আমি মনে করে ধরে নিলাম x টাকা। তাহলে আমি যদি x টাকা কাউকে দিই, ডবল নিলে আমি কত নেব 2x টাকা, তাহলে সে আমাকে সুদ হিসাবে কত দিচ্ছে। আমি যদি কাউকে x টাকা দিই, তার কাছে যদি আমি ডবল টাকা চাই, নিশ্চয়ই সে আমাকে 2x টাকা দেবে। আমি যদি কাউকে 100 টাকা দিই, ডবল দিলে সে আমাকে 200 টাকা দেবে, কিন্তু সুদ হিসাবে সে বাড়তি কত দিচ্ছে 100 টাকা। তাহলে এখানে আমাকে ধরো x টাকা আমি যখন তাকে দিয়েছি, সে আমাকে দিচ্ছে কত 2x টাকা, কিন্তু আমার তো অরিজিনাল x টাকা আমার ছিল, তাহলে সুদ হিসাবে সে আমাকে কত টাকা দিল x টাকা দিল। সুদ হিসাবে সে আমাকে কত টাকা দিল, সুদ হিসাবে সে আমাকে x টাকা দিল। তাহলে আমি সময়টা জানি না, সময়টা জানি না, নিশ্চয় আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে ফর্মুলাটি কি, আমরা মনে রাখবে যে মোট সুদ, আমি এটা মনে রাখবে আর পারি না, সুদ দিতে পারি না, লোক বলে না সুদ দিতে পারি না, তাহলে আর পারি না। চলো সুদ I ইকুয়াল টু আর পারি না বাই 100, তাহলে মানটা বসাও, x টাকা x, আর মানে কত, আর মানে 6, পারি মানে p মানে x, নাটা জানি না, n এর মানটাই বার করতে হবে, আর নিচে 100। তাহলে আমার কত, এখানে 100, এই দিকটা যদি আমরা লিখি 1, তাহলে 6 ইন্টু x ইন্টু n সমান 100x, বা n সমান 100x বাই 6x। এখন যদি আমি x এ কেটে দিই, আর এটাকে 3 আর এটাকে 50 করি, তাহলে n সমান হবে 50/3, তাহলে 16, 3 16 48/2, অর্থাৎ 6% সরল সুদের হারে উত্তর বলে আমরা অবশ্যই লিখব। কত বছরে ডবল হবে, 16 পূর্ণ 2/3 বছরে দ্বিগুণ হবে। দেখো কোনো মূলধন বা কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এই অঙ্কটি অবশ্যই তোমরা এইভাবেই করবে। এই অঙ্কটা এই বছরের বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, ছোট কিন্তু গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্যে। কীরকম, যে আসল প্লাস 7 বছরের সুদে আসলে, 7 বছরের সুদে আসলে, সুদে আসলের কথাটির অর্থ হলো সুদ প্লাস আসল। আসল তো একই থাকবে, আসল একই থাকবে। 7 বছরের সুদ, আসল প্লাস 7 বছরের সুদ সমান কত হবে, এখানে আসল প্লাস 7 বছরের সুদ 7,000
100 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে আসল প্লাস ক বছরের সুদ, 4 বছরের সুদ, সমান 6,200 টাকা। এরপর যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করলেই এখানে চিহ্নটা চেঞ্জ হচ্ছে, এটা চিহ্নটা চেঞ্জ হবে। আর এখানে তাহলে আমি আসল আসল কেটে দিলাম। 3 বছরের সুদ কত হবে? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ 900/3 টাকা, 4 বছরের সুদ 900 × 4/3 সমান হচ্ছে 1200 টাকা। তাহলে এখন আমি 4 বছরের সুদ পেয়ে গেলাম 1200 টাকা। তাহলে এই অঙ্কটা 4 বছরের সুদ আমি তো পেয়ে গেছি 1200 টাকা। তাহলে এখন আমাদের কি জানা আছে? অঙ্কটায় দেখো আসল প্লাস 4 বছরের সুদ, আসল প্লাস 4 বছরের সুদ সমান কত বলা আছে? 6,200 টাকা। বা আসল 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ 1200 টাকা সমান 6,200 টাকা। তাহলে এরপর আমাদের কি করতে হবে? বা আসল সমান 6,200 টাকা মাইনাস 1200 টাকা সমান 5,000 টাকা। তাহলে আসল আমি 5,000 টাকা পেয়ে গেলাম। এই অঙ্কটাতে আসল পেয়ে গেলাম। চলো এরপর তোমরা খাতার নিচের পার্টে করতে থাকবে, এই পার্টটা নিচের পার্টে করবে, সাইডে করবে না। তাহলে আমরা এখানে কি জানি? গণিতের ভাষায় সমস্যাটি কি হবে? আসল পি সময় এন সুদের হার R%, মোট সুদ আই। আসল কত পেয়ে গেলাম? 5,000 টাকা পেয়ে গেছি। 4 বছরের সুদ, সময়টা 4 বছর, সুদ কত? 1200 টাকা। সুদের হার জানি না। তাহলে আমি এখনই বললাম I = R পারি না, আর পারি না বাই 100। দেখো I 1200 টাকা, আর মানে কত জানি না, আর পি মানে 5,000, এন মানে কত 4/100। এখানে একটা একটা শূন্য কেটে দিলাম। বা 1200 সমান 5×4 20 আর, বা আর সমান 1200/20। 50 × 4 এটা 200 হবে। আর, বা আর সমান 1200/200, বা আর সমান 6। উত্তরে তোমরা অবশ্যই লিখবে, উত্তর বলে অবশ্যই লিখবে
যে নির্ণেয় সুদের হার, উত্তর বলে তোমরা লিখবে নির্ণেয় সুদের হার 6% এবং আসল 5,000 টাকা।